হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি এখন আছি নিউ দীঘাতে জাহাজবাড়ি বিল্ডিংয়ের একেবারে অপোজিট সাইডে যে রাস্তাটা গেছে ফোর স্কোয়ার। আপনার হোটেল হয়তো জাহাজবাড়ি বিল্ডিং থেকে যখনই একটু আসবেন তখনই দেখতে পেয়ে যাবেন ফোর স্কোয়ার, এবং ফোর স্কোয়ার আর হোটেলের একেবারে পাশেই হচ্ছে হোটেল জগন্নাথ ইন। আপনারা যখন দীঘাতে আসছেন অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করতে আসেন, আর তার সাথে যদি জগন্নাথ ইনে যদি আপনারা থাকেন তাহলে আরও খুবই ভালো হয়, এবং আমার মনে হয় যে আরও হয়তো পুণ্য হয়তো বেড়ে যাবে। আমি এখন আছি হোটেল জগন্নাথ ইনে, এবং জগন্নাথ ইনটাকে আমি দেখিয়ে দিই এবং রুমগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তার আগে হোটেলটাকে দেখা যায় কতটা পরিমাণে সুন্দর, এবং এর যে গার্ডেন এরিয়াটা আছে ওটা কতটা পরিমাণে সুন্দর। দেখুন হোটেল জগন্নাথ ইন, আমি একবার বাইরে থেকে আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আপনাদের যদি গাড়ি নিয়ে আসেন কার পার্কিং করতে পারবেন। এই যে জগন্নাথ ইন, হোটেল জগন্নাথ ভবন এবং জগন্নাথ ইন দেখতেই পাচ্ছেন, এবং এই যে গার্ডেন এরিয়া দেখুন এবং কতটা পরিমাণে সুন্দর দেখুন। তাহলে চলুন ওপরে উঠি এবং রুমগুলো অবশ্যই দেখব এবং পুরো ডিটেলসটাই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই কল করুন যখনই আপনার জাহাজবাড়ি বিল্ডিংয়ের কাছে এসে নামবেন। জাহাজবাড়ি বিল্ডিং থেকে মাত্র পায়ে হাঁটা 2 মিনিট লাগবে, আপনাদেরকে রিক্সা টোটো কিছু করার দরকার নেই। এখানে এতটা পরিমাণে সুন্দর সুন্দর করে বাচ্চাদের খেলাধুলো করার জন্য রাখা আছে, এবং দেখুন গার্ডেন এরিয়াটা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর লাগছে, খুবই সুন্দর। এবং এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দেওয়ার নামই তো হচ্ছে জীবন। এই যে দেখুন কতটা পরিমাণে সুন্দর, আপনারা নিজেরা দেখুন এবং নিজেরা বলুন। দেখুন ডেকোরেশনটা দেখুন, এনাদের যে মেহনত বলে, যদি আপনারা আসেন আরও এর সৌন্দর্য আরও বেড়ে উঠবে। এবং প্রতিটা জিনিস দেখুন কতটা পরিমাণে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এখানে। তাহলে চলুন হোটেলের মধ্যে এন্ট্রি করি এবং রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখুন হোটেলের মধ্যে এন্ট্রি করছি, এই যে রিসেপশন এরিয়া। আমরা এখন যাবো উপরে রুমগুলো দেখতে, রুমগুলো দেখে আসি, তারপরে অবশ্যই রিসেপশন এরিয়া এসে কথা বলবো। আমরা এখন ফার্স্ট একটা রুম দেখে নেবো। রুম নম্বর হচ্ছে 307। 307 নম্বর রুমটা দেখুন কতটা পরিমাণে বড়। রুমটা অনেকটাই পরিমাণে একটা বিগ সাইজের। এখানে একটা খাট পেয়ে আছেন এবং খাটটাও খুবই সুন্দর দেখুন, এবং এখানে একটা সোফা দেখতে পাচ্ছেন, এবং তার সাথে ব্যালকনিও আছে, তাই তো। আর এখানে এসি দেখতেই পাচ্ছেন, এবং রুমটা দেখুন, রুমের ডেকোরেশনটা খুবই সিম্পল এবং খুবই সুন্দর। এবং এখানে একটা দেখুন কাভার্ড রাখা আছে, খুবই সুন্দর। এবং যদি কথা বলি এখানে একটা মিরারটা দেখুন কতটা সুন্দর মিরার। এবং এখানে আপনারা A to Z ফ্যাসিলিটি পাবেন। এবং এই রুমটার ভাড়া পড়বে, যদি আপনারা এসি নেন, এখন যে পরিমাণে গরম, আমার মনে হয় তো এসিটা অবশ্যই দরকার। এখন গরম হিসেবে বলতে পারি যে এসিটা আপনাদের অবশ্যই নেওয়া দরকার। এবং এখন যদি এসিতে নেন, এসিতে এই রুমটা ভাড়া পড়বে 1300 টাকা মতন। এবং যদি আপনারা নন এসি নেন তাহলে এর ভাড়া পড়বে প্রায় 800 টাকার মতন। আর দেখিয়ে দিই এর যে ব্যালকনিটা আছে ওটা একবার চলুন দেখিয়ে দেওয়া যাক। এই যে দেখুন ব্যালকনি থেকেও ভিউটা দেখুন কী সুন্দর না ভিউটা। এবং এখানে এসে যখন আপনারা থাকবেন কতটা সুন্দর লাগবে দেখুন। এবং এখানে তো বললাম তো আগেই যে রেস্টুরেন্টের এরিয়া আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না সব রকম কিছুই এখানে হচ্ছে, খুবই সুন্দর। এবং এটা হচ্ছে বালাজি ভ্যালি, এর পাশেই হচ্ছে বালাজি ভ্যালি, এবং এটা হচ্ছে জগন্নাথ ইন, খুবই সুন্দর। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমরা যাব এর বাথরুমটা আছে ওটা একবার দেখে নেবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই যে দেখুন একটা ঝাঁ চকচকে ক্লিন বাথরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এবং এখানে একটি মিনারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া তো আমি অবশ্যই আপনাকে জানালাম, আপনাদেরকে কেমন লাগলো এই রুমটা অবশ্যই জানাবেন। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কল করুন এবং বুক করুন। এবং বলবো যে অবশ্যই আসুন দীঘাতে ঘুরতে আসুন, কিন্তু আপনারাই হচ্ছেন আমাদের গৌরব, আমাদের সৌন্দর্য। আপনারা যতদিন আসেন ততদিন আমি অবশ্যই ভিডিও বানাবো এবং আপনাদের জন্য অবশ্যই কাজ করে যাব, আপনাদের সামান্য একটু ভালোবাসা পাওয়ার জন্যে। তাহলে চলুন আমরা এখন একটা কি নেক্সট রুম দেখে নেব। জগন্নাথ ইন, যে হোটেলটি নিউ দীঘাতে অবস্থিত। আমার একটু গলাটা খারাপ, আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কেন বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে গরম পড়ে। আমাদের সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এই হচ্ছে আমাদের জাহাজবাড়ি বিল্ডিং। জাহাজবাড়ি বিল্ডিং থেকে সামান্য একটু এলেই হচ্ছে হোটেল ফোর স্কোয়ার বলে একটি হোটেল পড়বে। ওই রোডটা দিয়ে এলেই এই যে সামনেই হোটেল জগন্নাথ ইন, এবং একটা সুন্দর বাগিচা পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে সুন্দর গার্ডেন, এখানে আপনাদের বাচ্চারা এতটা পরিমাণে এনজয় করবে, যদি আপনারা আসেন তাহলেই বুঝতে পারবেন। এখন আমরা একটা নেক্সট রুম দেখে নেবো। রুম নম্বর হচ্ছে 303। 303 নম্বর রুমটাও মধ্যেও আপনারা দেখুন সেম ফ্যাসিলিটি আছে। এখানে একটা অনেকটাই বড় সাইজের আপনারা এখানে মিরার পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে একটা LED টিভি একটা, এবং তার সাথে দেখুন একটা কাভার্ড রাখা আছে, খুবই সুন্দর। এবং এখানে একটা টি টেবিল আছে, একটা গ্লাস এবং একটা ট্রে অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং তার সাথে যদি এই বেডটার কথা বলি, দেখুন কতটা সুন্দর না বেডটা। এবং এর যে বেডশিটটা আছে ওর কালারটাও জাস্ট একটা ফাটাফাটি কালার। এবং এখানেও আপনারা সোফা পাবেন, এবং এসি তো আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই এসি আছে। এসি না থাকলে হোটেল হয়, হোটেলে ঢুকে যদি এসি পান আপনার তাহলে খুবই ভালো লাগে। এবং এখানে দেখুন
এই যে সব লাইটগুলো আছে না, খুব সুন্দর লাগে। এবং রাত্রেবেলা যদি এই রুমটাকে ডেকোরেট করে দেওয়া হয় তো জাস্ট একটা ফাটাফাটি লুক লাগবে। এবং এর যে ব্যালকনিটা আছে ওটা অবশ্যই দেখাবো, এবং ব্যালকনি থেকে যে গার্ডেনের ভিউটা সেটাও দেখাবো। তার আগে দেখিয়ে দিই যে বাথরুমটা দেখুন কতটা পরিমাণে সুন্দর এই বাথরুমটি, ঝা চকচকে একটা ক্লিন একটা বাথরুম পাচ্ছেন আপনারা এখানে। এবং এর যে গার্ডেন এরিয়াটা আছে, ব্যালকনি, এই যে ব্যালকনি দেখতে পাচ্ছেন, এই ব্যালকনি থেকে গার্ডেন এরিয়াটাকে আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে যদি বসে থাকেন না, এতটা পরিমাণে সুন্দর লাগবে, এবং সুন্দর বাতাবরণ, সুন্দর আবহাওয়া, সুন্দর হাওয়া, সব কিছু মিলেমিশে একেবারে চার চাঁদ লেগে যাবে। বুঝতে পারছেন কতটা পরিমাণে সুন্দর লাগবে, জাস্ট একটা ফাটাফাটি লুক দেবে। এই রুমটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানান, এবং স্ক্রিনের নাম্বারে কল করতে ভুলবেন না। আমি বলবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করুন এবং এই হোটেলটিকে বুক করুন। হোটেল জগন্নাথ ইন, দীঘার বুকে আসছেন জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, তাহলে জগন্নাথ ইনে থাকা দরকার। একটি রাত হলেও স্টে করুন জগন্নাথ ইনে, খুবই ভালো ফ্যাসিলিটি পাবেন, খুবই রুম সার্ভিস এনাদের ভালো। নেচার বাইসে যদি কথা বলি, জাস্ট একটা ফাটাফাটি নেচার, এবং খুবই খুবই সমস্ত রকম ফ্যাসিলিটি আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই রুমটা আপনাদের কেমন লাগলো বলুন, এবং আমরা এখন যাব একটা নেক্সট রুম দেখে যাওয়ার জন্যে। এবং এই রুমটার ভাড়াও আছে প্রায় 700 থেকে 800 টাকা নন এসিতে পড়বে, এবং যদি এসি নেন তাহলে 1200 থেকে 1400 টাকা পড়বে। বার্গেনিং তো আপনারা করতে জানেন, আমরা বাঙালি, আমাদের রক্ততে আছে বার্গেনিং করা। তাহলে চলুন একটা নেক্সট রুম দেখে নিই। আমি আপনাদেরকে যতগুলো রুম দেখাচ্ছি সবকটা রুমের মধ্যেই সমস্ত রকম সেম ফ্যাসিলিটি আছে, তবু আমি চাইলাম যে রুমের নম্বরগুলো দেখে নিন, এবং রুমগুলো যদি বুক করেন তাহলে অবশ্যই ওই নম্বরগুলো বলবেন এবং ওই রুমগুলো বুক করবেন, যে আপনাদের খুবই ভালো হবে। এবং এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, এবং এটা হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং থেকে মাত্র পায়ে হাঁটা 2 মিনিট মতন লাগবে, তো পায়ে হেঁটে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে লাগবে। এখন একটা রুম দেখে নেব, 306 নম্বর রুম, এবং 306 নম্বর রুমটা দেখুন, এর মধ্যেও আপনারা সমস্ত রকম সেম ফ্যাসিলিটি পাচ্ছেন, এবং এরও ব্যালকনি আছে। আমি আর ওটাকে দেখালাম না, এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম যে এই রুমটাও আপনাদেরকে কেমন লাগছে এবং কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এর মধ্যেও দেখুন সেম ফ্যাসিলিটি আছে। আমরা এখন এখানে রুমটা দেখলাম, এবং এরপরেও আরও একটি রুম দেখে নেব। এর যে বাথরুমটা আছে ওটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন একটা ক্লিন বাথরুম, আপনারা বললেন যে বাথরুম দেখায়নি, বাথরুমটা ক্লিন আছে। এবং এখানেও এই যে ব্যালকনি দেখছি, ব্যালকনির ডোর ওপেন করলে ব্যালকনি। তাহলে চলুন আমরা এখন একটা গিয়ে নেক্সট রুম ওটা দেখে নিই। 306 দেখার পরে আমরা এখন দেখে নেবো হচ্ছে 304 নম্বর রুমটা। এই যে দেখুন 304 নম্বর রুম, এই রুমটার মধ্যেও আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন, এবং এর যে ব্যালকনিটা আছে এখান থেকেও আপনারা গার্ডেনের ভিউ পাবেন। এবং এর মধ্যেও দেখুন সোফা রাখা আছে, দেখুন আমার একটা স্মার্ট টিভি রাখা আছে, একটা মিরার রাখা আছে, কি টেবিল আছে। এবং এখান থেকে আমি একবার ব্যালকনির ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই, শো করিয়ে দিই। দেখুন এই যে ব্যালকনির থেকে দেখুন যে কতটা সুন্দর পরিমাণে ব্যালকনি, এবং এসি তো দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে গার্ডেন এরিয়াটা দেখুন, খুবই সুন্দর লাগছে গার্ডেন এরিয়াটা। আমার একটু গলাটা সামান্য একটু বসা লাগছে, আপনাদেরকে একটু ম্যানেজ করে নিন, কিছু করার নেই। সবসময় তো সকলের শরীর একই রকম থাকে না। এই যে দেখুন এখানে মিরার দেখুন। কেমন লাগলো এই রুমটা অবশ্যই জানাবেন। সেম ভাড়া আছে এই রুমটারও 1300 এবং 800 টাকা। এবং আমরা এখন একটা নেক্সট রুম দেখবো হচ্ছে 305 নম্বর, এবং 305 নম্বর রুমের মধ্যে এই যে বাথরুম, আমি আর বাথরুমটা ওপেন করলাম না, সেম আছে। এবং এখানেও একটি মিরার রাখা আছে, এবং একটা স্মার্ট টিভি আছে, একটা ইয়ে আছে, এবং এখানে একটা টেবিল রাখা আছে, একটা গ্লাস রাখা আছে, সাবান রাখা আছে, এবং ফুলদানি রাখা আছে। এবং তার সাথে বেডটা দেখুন কতটা পরিমাণে সুন্দর, এবং অনেকটা বড় সাইজের বেড, কিং সাইজের বেড। এখানে আপনারা আরামসে 3 জন থাকতে পারবেন, যেহেতু এখানে সোফা আছে, কোনো রকম আপনাদের অবশ্য হবে না। এবং এখান থেকে যদি ব্যালকনির ভিউটা বলি, দেখুন এখান থেকে ব্যালকনিটা দেখুন, এই যে হোটেল বালাজি দেখতে পাচ্ছেন, বালাজি ভ্যালি, এটা হচ্ছে বালাজি ভ্যালি। এবং এদিকে ওদিকে প্রচণ্ড হোটেল আছে, অনেক হোটেল আছে। আপনারা আমার চ্যানেল দেখছেন দীঘা বইয়ের চ্যানেল, ওরফে আমার নাম সাগর, এবং আপনারা সবাই দেখছেন দীঘা বইয়ের চ্যানেলে। অবশ্যই দীঘার প্রতিটা হোটেলের ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে জন্য উপহার নিয়ে আসবো, অবশ্যই দেবো। এবং দিন রাত অবশ্যই মেহনত করব, কাজ করব, যাতে করে আপনাদের ভালোবাসা পেতে পারি। আমি সাকসেস অবশ্যই দেখতে চাই, জানি না কবে হবে, কবে পাবো, বাট আপনাদের ভালোবাসাটা অবশ্যই পাবো। আপনাদের ভালোবাসা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই এবং স্ক্রিনে নাম্বারে কল করুন এবং বুক করুন। মাত্র 700 টাকার ভিতরে আপনারা নন এসি পেয়ে যাবেন। দেখুন এখন দীঘাতে প্রচণ্ড পরিমাণে ভিড়, এই মুহূর্তে 700 টাকার রুম পাওয়া মানে বিশাল ব্যাপার। যেখানে হয়তো আপনারা বলে 500 টাকার রুম পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু অনেক কথা বলছে, কিন্তু কল করে দেখুন ওরা অনেক সময় রিসিভ করছে না, এই মুহূর্তে করছে না, পরে হয়তো করতে পারে যখন দীঘাতে লোক কম থাকবে, তখন আসবেন যখন এই সব রুমগুলি 500 টাকা করে পেয়ে যাবেন। তাহলে চলুন অন্য কোথাও যাওয়া যাক। আমি এখন আছি হোটেল জগন্নাথ ইনে এবং রিসেপশন এরিয়া। দাদার সাথে কথা বলবে এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে সামনে তুলব। নমস্কার দাদা। দাদাই বলছি কি আপনাদের হোটেলের নামটা যদি একটু বলেন এবং দূরত্ব যদি সমুদ্র থেকে কতটা যদি একটু বলেন তাহলে খুবই ভালো হয়। আমাদের হোটেলের নাম জগন্নাথ ইন। হ্যাঁ, সমুদ্র থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। এবং জাহাজবাড়ি বিল্ডিং থেকে কতক্ষণ লাগছে? জাহাজবাড়ি
বাড়ি এমনি 2 মিনিট লাগবে। 2 মিনিট পায়ে হেঁটে লাগবে, তাই তো? আর আপনাদের এখানে টোটাল রুম কতগুলো আছে? টোটাল রুম 24খানা। 24খানা রুম আছে। আর সবগুলো কি এসি? না, নন এসি আছে 14টা, 10টা এসি আছে। 10টা এসি আছে, তাই তো? আর বলছি যেগুলো নন এসি আছে ওগুলোর ভাড়া কেমন আছে? নন এসি ভাড়া 800-900 আছে, আর এসিগুলো 1400-1500 এরকম আছে। আচ্ছা, যদি অফ সিজনে কেউ আছে তখন কি একটু ভাড়াটা একটু কমে? অপশন একটু কম হবে। সিজনের সময় এখন যেহেতু দীঘাতে প্রচণ্ড পরিমাণে ভিড় এবং প্রচণ্ড পরিমাণে লোকের চাপ, হ্যাঁ, সেই হিসাবে হয়তো একটু বেশি আছে। হ্যাঁ, আর এখানে কি আইডি প্রুফ হিসেবে কী কী লাগছে? আজকে আধার কার্ড লাগবে, একজনের নাহলে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে, আধার হ্যাঁ। কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটের মধ্যে যে কোনো একটা হলেই হবে। একটা, হ্যাঁ। আর বলছি যদি মানে এখানে অ্যালাও আছে কি 18 বছরের ঊর্ধ্বে অ্যালাও আছে? 18 বছরের নিচে তো মানে যদি আনম্যারিড কাপল হয় ওদের তো অ্যালাও নেই তো? 18 বছর করে। 18 বছরের ঊর্ধ্বে। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এবং আমি বলি যে আপনাদের এই রেস্টুরেন্ট এরিয়া আছে তো এখানে? রেস্টুরেন্ট আছে এখানে, রেস্টুরেন্ট এরিয়া আছে। ওয়াইফাই কি ফ্রি আছে? ওয়াইফাই ফ্রি নেই। ওয়াইফাই ফ্রি নেই, তাই তো? ওয়াইফাইটা লাগানো নেই, রেস্টুরেন্ট এরিয়াটা আছে। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমি বলবো যে আমার সমস্ত দর্শকদেরকে বলবো যে অবশ্যই আসুন, এবং ফ্যাসিলিটি এবং যদি বলি সমস্ত রকম এখানে পেয়ে যাবে। রুম সার্ভিস সবসময় অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আপনাদের সকলকে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমি বলবো জগন্নাথ দিনে আসুন, অবশ্যই আসুন, এবং আপনাদের এই রুম এখানে এলে সমস্ত রকম আপনারা ফ্যাসিলিটি পেয়ে যাবেন, এবং রুম সার্ভিস থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে, এবং খুবই ভালো রুম। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না।